আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালোই আছো। আজ আমরা শিখব পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে কিভাবে ইলেকট্রনীয় সজ্জা বের করতে হয়। তোমরা দেখো, আমরা জানি পরমাণুর ঠিক কেন্দ্রে থাকে একটা নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো থাকে, এবং ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সজ্জাকে বলা হয় ইলেকট্রনীয় সজ্জা। যেভাবে আমরা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনকে সাজিয়ে রাখি সেটাকেই বলা হয় ইলেকট্রনীয় সজ্জা। এই দেখো, একটা কক্ষপথ, এটাতে একটা কক্ষপথ, এটাতে একটা কক্ষপথের লোকে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্র থেকে নিউক্লিয়াস মনে রাখবে। এইটা একটাই কক্ষপথ। এক নম্বর কক্ষপথ মানে একটা থাকলে কি বলি আমরা, কে কক্ষপথ। কিন্তু তো কে কক্ষপথ, এখানে এই একটা কক্ষপথ আর একটা দুটা কক্ষপথ। তো প্রথম কক্ষপথকে বলা হয় কে কক্ষপথ, আর দ্বিতীয়টাকে বলা হয় এল কক্ষপথ। ঠিক সেইভাবে দেখো তোমরা, এক দুই তিনটা কক্ষপথ দেওয়া আছে। প্রথমটা হবে কে কক্ষপথ, দ্বিতীয়টা এল কক্ষপথ, তৃতীয়টা এম কক্ষপথ। এখানে দেখো এক দুই তিন চারটা কক্ষপথ আছে। তাহলে প্রথমটাকে বলা হবে কে কক্ষপথ, দ্বিতীয়টাকে এল কক্ষপথ, তৃতীয়টাকে এম কক্ষপথ, এবং চার নম্বরটাকে বলা হবে এন কক্ষপথ। এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো সাজানো থাকে, এটাকে বলা হয় ইলেকট্রনীয় সজ্জা কিংবা ইলেকট্রনিক বিন্যাস। এটাই মনে রাখবে। প্রথম কক্ষপথে সবচেয়ে হাইয়েস্ট দুটাই ইলেকট্রন থাকতে পারে। এক নম্বর কক্ষপথে সর্বাধিক দুইটি ইলেকট্রন থাকতে পারে। একও দেওয়া যায়, দুইও তিন থাকতে পারবে না, কিন্তু তিন হয়ে গেলে আরেকটা কক্ষপথ লাগবে। কিন্তু প্রথম কক্ষপথে সর্বাধিক দুটা ইলেকট্রন দেওয়া যেতে পারে। দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক আটটা, একটাও দেওয়া যায়, দুটাও দেওয়া যায়, তিনটাও দেওয়া যায়, চারটাও দেওয়া যায়, পাঁচটাও দেওয়া যায়, ছয়টাও দেওয়া যায়, সাতটাও দেওয়া যায়, আটটা। কিন্তু নটা হলে আরেকটা কক্ষপথ বলতে বানাতে হবে। এখন দেখো, কি বুঝলাম, যে প্রথম কক্ষপথে সর্বাধিক দুটা, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক আটটাই দিতে হয়, নটা দিতে পারবে না কিন্তু। তাহলে দেখো, পারমাণবিক সংখ্যা এক, আমরা জানি হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক এক জানি আমরা, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6। এইভাবে আমরা শিখেছি আগে। তাহলে এক পারমাণবিক সংখ্যা এক যদি হয়, তাহলে একটাই তো ইলেকট্রন এক, একটাই ইলেকট্রন কোথায় বসবে? তাহলে যেহেতু একটাই কক্ষপথে এখানে বসিয়ে ফেললাম। এখানে জানি প্রথম কক্ষপথে সর্বাধিক দুটা থাকতে পারে, এখানে যেহেতু একটাই থাকবে এখানে। তো হিলিয়ামের কত পারমাণবিক সংখ্যা? 2। 2 যদি হয়, তাহলে প্রথম কক্ষপথে বললাম তো একটু আগে সর্বাধিক দুটো দেওয়া যায়। এই একটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, তাহলে দেখা যায় প্রথম কক্ষপথ সম্পূর্ণ হয়ে গেছে। দুটো মানে সম্পূর্ণ হয়েছে কক্ষপথ। ওতে সুস্থির সজ্জা, এটা সুস্থির সজ্জা, হিলিয়ামের ক্ষেত্রে সুস্থির সজ্জা এটা। এখন দেখো 3 যদি হয়, তাহলে আগে বলেছি প্রথম কক্ষপথে দেওয়া যেতে পারে দুটা ইলেকট্রন। 3 যদি হয়, প্রথম কক্ষপথে দুটা, আর থাকবে কত হাতে আরেকটা, এই 3, 2 আর 1 3, 2 আর 1 3, প্রথম কক্ষপথে থাকবে দুটা ইলেকট্রন। মনে করো এই একটা ইলেকট্রন, এই একটা দুটা, আর একটা ইলেকট্রন যাবে এইটাতে। 1 2 3টা ইলেকট্রন। হিসেবে চারটা যদি হয়, প্রথমটাতে দুটা দিতেই হবে, কারণ প্রথমটাতে সর্বাধিক দুটা ইলেকট্রন থাকতে পারে। 4 যদি প্রথম দুটা, আর বাকি থাকবে কত? আর দুটা। তাহলে এই একটা দুটা, আর এই একটা দিলাম, আর এই একটা দিলাম, চারটা হয়ে গেল। 1 2 3 4। মনে করো 5টা যদি হয়, কি হবে? প্রথমটা দুটা দিবে, থাকবে কত? বাকি তিনটা। তো তিনটা মানে সেকেন্ড কক্ষপথে থাকবে তিনটা ইলেকট্রন। প্রথম কক্ষপথে দুটা, মনে করো এই একটা দিলাম, এই একটা, আর দ্বিতীয়ত তিনটা। তো একটা, দুইটা, তিনটা দিয়ে দিলাম। হিসেবে ছোটা যদি হয়, প্রথমটা দেখতে হবে দুটা, থাকবে বাকি চারটা, চারটা বলে এল কক্ষপথ সেকেন্ডটাতে। 7টা যদি হয়, প্রথমটাতে থাকবে দুটা, তাহলে 7 যদি 2 এর সঙ্গে কত যোগ করে সাজাতে হবে? 5। 5টা ইলেকট্রন থাকবে সেকেন্ড কক্ষপথে বা এল কক্ষপথে। 8টা যদি হয়, প্রথমটাতে দুটো ইলেকট্রন, আর সেকেন্ডটাতে 6টা ইলেকট্রন,
মানে দ্বিতীয়টাতে তবে 1 2 3 4 আরো তিনটা দিয়ে দেবে 1 2 3 4 5 6 এইভাবে। নটা যদি হয় প্রথমটাতে দুইটাই থাকতে হবে হাইয়েস্ট, আর এখানে থাকবে 7টা ইলেকট্রন। 10টা যদি হয় প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন। 8-এর বেশি দেওয়া যাবে না। 8 মানে সুস্থির সজ্জা পেয়ে গেছে কিন্তু। 11 যদি হয় প্রথম 2টা থাকবে কতটা বাকি আর 9টা, তাহলে 8টার বেশি দেওয়া যাবে সেকেন্ড কক্ষপথে। তাহলে কতটা হলো 8 আর 2 10 আর 1 11, 3 নম্বর কক্ষপথ 281। তাহলে এটাতে থাকবে 2টা ইলেকট্রন প্রথম কক্ষপথ, দ্বিতীয়তে 8টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন। আর এম কক্ষপথে আরেকটা ইলেকট্রন আরেকটা, তাহলে 2টা 8টা এই একটা 11টা হয়ে গেল। এখন যদি 12টা হয় কি হবে, প্রথম 2টা ঠিক আছে আর 10টা বাকি, তো 10টা দেওয়া যাবে না, এখানে কত দেবে 8টা দিতে হবে হাইয়েস্ট। 8টা দিয়ে 10 আর 2 12। যদি 13 হয় প্রথমটাতে দেবে কক্ষপথে 2টা ইলেকট্রন আর থাকবে কতটা 11টা, তাহলে 11 দিতে পারবে না, দিতে হবে হাইয়েস্ট 8টা। 8 আর 2 10 আর 3 13, 3টা ইলেকট্রন চলে গেল তৃতীয় কক্ষপথে মানে এম কক্ষপথে, মানে 1 নম্বর 2 নম্বর তৃতীয় কক্ষপথে চলে যাবে। 14টা যদি হয় প্রথম কক্ষপথে 2টা থাকলো তোটা আর 10টা, তো 10টা দিতে পারবে না, এখানে দিবে 8টা, তাহলে 8টা দিয়ে 10 আর 4 কত হলো 14টা। যদি 15টা হয় প্রথম কক্ষপথে মানে কে কক্ষপথে দিবে 2টা ইলেকট্রন আর থাকলো তো 13টা, 13 দিতে পারবে এখানে 13টা দিতে পারে। আমরা জানি দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টাই দেওয়া যায়। 15 যদি হয় তাহলে 8 আর 2 10 আর 5 15। 16 যদি হয় তাহলে থাকলো তো প্রথমটাতে দেবে 2টা ইলেকট্রন, কারণ প্রথম কক্ষপথে সর্বাধিক 2টা দেওয়া যেতে পারে আর দ্বিতীয় কক্ষপথে হাইয়েস্ট 8টা দেওয়া যেতে পারে। তাহলে 16 যদি হয় তাহলে 2 যোগ 8, 8টা 2 10 আর 6 16, 6টা ইলেকট্রন গেল 3 নম্বর কক্ষপথে। 17 যদি হয় প্রথমটাতে 2টা ইলেকট্রন দ্বিতীয়টাতে 8, 8টা দিয়ে 10 আর 7 গেল 3 নম্বর কক্ষপথে। 18 যদি হয় তাহলে 2টা ইলেকট্রন কে কক্ষপথে হাইয়েস্ট 8টা, তো 8টা দিয়ে 10 আর থাকলো তো আরো 8টা, এটা সুস্থির সজ্জা 8 আছে। 8 মানে মনে রাখবে সুস্থির সজ্জা। নিষ্ক্রিয় গ্যাসগুলোতে বা সম্ভ্রান্ত গ্যাসগুলোর বাইরের কক্ষে থাকে 8টা ইলেকট্রন, হিলিয়ামে থাকে 2টা ইলেকট্রন। হিলিয়াম ছাড়া বাকি যতগুলা নিষ্ক্রিয় গ্যাস বা মৌল আছে তাদের বাইরের কক্ষে থাকে 8টা ইলেকট্রন। সেই 8টা ইলেকট্রন আছে এই জন্য ওদের সজ্জা সুস্থির সজ্জা, ওদের কমপ্লিট কক্ষপথ, কিন্তু কক্ষপথ সম্পূর্ণ কক্ষপথ। এখন দেখো 19 যদি হয় তাহলে 2 আর 8 কত হলো, 8টা দিয়ে 10 আর 9টা, তো 9টা দিতে পারবে না, বললাম যে দিতে পারবে কতটা হাইয়েস্ট 8টা। 8টা দিয়ে 10 আর 8 18 আর 1 19, 20টা যদি হয় প্রথমটাতে দেবে প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন সাজাতে পারবে, সেকেন্ডটাতে হাইয়েস্ট 8টা। 8টা দিয়ে 10 আরো 10টা বাকি, 10টা দেওয়া যেতে পারবে না কিন্তু এখানে, কারণ জানি সর্বাধিক 8টা দেওয়া যায়। 8 10 আর 8 18 আর 2 20, এখানে কতটা কক্ষপথ 4টা কক্ষ 2 8 8 2, তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। এইভাবে আমরা সাজাই। এই সাজানোটাকে বলা হয় ইলেকট্রনীয় বিন্যাস কিংবা ইলেকট্রনীয় সজ্জা। ক্লিয়ার তোমাদের? এগুলো শিখবে, লাগবে, পরীক্ষাতে ছোট ছোট প্রশ্ন আসে। তখন কি বুঝলে যে এই দেখো 5 আর 2 7, ইলেকট্রনের সংখ্যা যোগ করলে কি হয়ে যায় পারমাণবিক সংখ্যা হয়ে যায়। 8 আর 2 10, ইলেকট্রনের সজ্জা জানা থাকলে আমরা কি বের করতে পারবো, আমরা পারমাণবিক সংখ্যা বের করতে পারবো। একটা মৌলের ইলেকট্রনের সজ্জা মনে করো 282 যদি হয়, সেটা পারমাণবিক সংখ্যা কত হবে সুবিধা বুদ্ধি দিয়ে শিখবে, সব বিদ্যুৎ করে যাবে। 8 আর 2 10 আর 2 12 হয়ে যাবে। একটা মৌলের সজ্জা মনে করো 286, একটা মৌলের
ইলেকট্রনের সজ্জা যদি হয় পারমাণবিক সংখ্যা কত হবে? তো 2s6 তো 8 আর 2 10 আর 6 16। তাহলে ইলেকট্রনগুলো যোগ করলে কি হয়ে যায়? বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন যোগ করে হয়ে যায় পারমাণবিক সংখ্যা। এগুলো শিখবে। নেক্সট আমি আরো কিছু দেবো ইজি ইজি, যাতে তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো করতে কোনো কষ্ট হয় না।